আমেরিকার বিরুদ্ধে সুপার ওভারের হারের পর থেকেই পাকিস্তান দলের সমালোচনা শুরু হয়েছিল। এরপর ভারতের কাছে হেরে ১৬ কলা পূর্ণ করেছিলেন বাবর আজমরা। অনেকে বলছেন পাকিস্তান দলের মধ্যে নাকি ৩টি ভাগ হয়ে গিয়েছে, সে কারণেই বাবর আজমদের একের পর এক হারতে হয়েছে বলে মত অনেকের। ভাবতে অবাক লাগে, পাকিস্তানের মতো এমন বিশৃঙ্খল একটা দলের কোচ হিসেবে কেনই বা গ্যারি কার্স্টেনের মতো হাই প্রোফাইল পার্সোনাল যোগ দিতে গিয়েছিলেন, যে দলের সারা বছরই গোলমাল লেগে থাকে। একদিনের বিশ্বকাপের পর বাবর আজম নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। সেই সময় টি-20 ক্রিকেটে অধিনায়ক করা হয় শাহিন শাহ আফ্রিদিকে, কিন্তু টি-20 বিশ্বকাপের আগে আবার বাবর আজমকে অধিনায়ক করে ফিরিয়ে আনা হয়। সংবাদ মাধ্যম সূত্রের খবর, এটা মেনে নিতে পারেননি শাহিন আফ্রিদি। তাদের দুজনের মধ্যে কথা হয় না বলেও শোনা যায়, যদিও পিসিবি সূত্রে আশ্বস্ত করা হয়েছিল যে সবকিছুই ঠিকঠাক আছে। শাহিন আফ্রিদি এর শ্বশুর শাহিদ আফ্রিদিও এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। অনেক বিশেষজ্ঞও বলেছিলেন, এভাবে মাত্র এক সিরিজের জন্য কাউকে অধিনায়ক করে আবার ছেঁটে ফেলা অন্যায়। এর মাঝে অভিমান রয়েছে মোহাম্মদ রিজওয়ানেরও। তাকে অধিনায়ক হিসেবে ভাবেইনি বোর্ড। এ কারণে ক্ষোভ রয়েছে রিজওয়ানের। এই ৩ জনের ৩টি গ্রুপ তৈরি হয়ে গিয়েছে দলের মধ্যে। সূত্রমতে এটাই বাবর আজমদের ভরাডুবির আসল কারণ। সংবাদ সংস্থা পিটিআইকে পাকিস্তান দলের একজন বলেন, দলের মধ্যে ৩টি ভাগ আছে। একটা গ্রুপ বাবর আজমের নেতৃত্বে চলে, একটা চলে শাহিন আফ্রিদির নেতৃত্বে, অন্যটি রিজওয়ানের, আর মাঝে রয়েছে মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমের মতো সিনিয়র ক্রিকেটাররা। সে কারণেই এভাবে হারতে হচ্ছে। ইতিমধ্যেই টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। পিসিবি তাই নানামুখী পদক্ষেপ নিতে যাচ্ছে বলে শোনা গেছে। অধিনায়ক সহ দলে ব্যাপক রদবদল হবে বলেই জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো।